বর্তমানে আপনারা আইফোনের 17 মডেলটা দেখতে পাচ্ছেন, কিন্তু শুরুতে অ্যাপেল কি বানাতো সেটা কি আপনি জানেন? একটা স্কুটারের জন্য একসময় অনেক বিয়ে পিছিয়ে গিয়েছিল, শুনেছেন সেই গল্প? আপনি কি ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চান? তাহলে আপনার জন্য এই ভিডিওতে থাকছে ওয়ার্ল্ড রেকর্ড গড়ার 3টে সহজ উপায়। আপনারা কি জানেন ট্রেন ট্রাক থেকে নেমে গেলে কিভাবে সেটাকে পুনরায় ট্রাকে নিয়ে আসা হয়? বন্ধুরা, ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, এটা হলো অ্যানিমারিস রেস্ক, একটা ফ্যাসিনেটিং ক্রিয়েশন যেটা ডাচ আর্টিস্ট থিও জানসন তৈরি করেছেন। একে স্ট্যান্ড বিটস বলা হয়। এই স্কাল্পচারটা একটা হালকা ম্যাটেরিয়াল যেমন প্লাস্টিক টিউব দ্বারা তৈরি করা হয়েছে। এটা বাতাসের টানে এমনভাবে মুভ করে যেন মনে হয় কোনো জীবন্ত ক্রিয়েচার। অ্যানিমারিস রেস্ক এই স্ট্যান্ড বিটসের সবথেকে বড় এবং জটিল ভার্সান। থিও জানসন এটা এই জন্য তৈরি করেছিলেন যাতে তিনি আর্ট এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাঝে উপস্থিত কানেকশনকে এক্সপ্লোর করতে পারেন। তার লক্ষ্য হলো এমন ক্রিয়েশন তৈরি করা যেটা কোনো ইলেকট্রিসিটি বা ফুয়েল ছাড়া শুধুমাত্র বাতাসের শক্তি দ্বারা সমুদ্র সৈকতে এগিয়ে যেতে পারবে। নাম্বার 2, 1980-র দশকে বাজাজের এই স্কুটারের কারণে অনেকের বিয়ে পর্যন্ত পিছিয়ে যেত, কিন্তু তারপর এমন কি হয় যে বাজাজ কোম্পানি তাদের এই স্কুটারটা বন্ধ করে দিতে বাধ্য হয়। 1972 সালে বাজাজ তাদের প্রথম স্কুটার চেতাক লঞ্চ করেছিল। এটা এত জনপ্রিয় হয়েছিল যে এটাকে কেনার জন্য অনেকের 10 বছর পর্যন্ত ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হয়েছিল। আসলে সেই সময় বাজাজ প্রত্যেক বছর নির্দিষ্ট কিছু সংখ্যক স্কুটারই তৈরি করার অনুমতি পেয়েছিল। সেই সময় বিয়েতে চেতাক স্কুটার পণ হিসেবে দেওয়ার জন্য সেরা বলে মনে করা হতো, আর এর দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের জন্য অনেক বিয়ে পোস্টপন্ড হয়ে যেত। যদিও 1980-র দশকের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 1986 সালে LML ইতালিয়ান কোম্পানি পিয়াগির সঙ্গে পার্টনারশিপ করে ভারতে ভেসপা PX লঞ্চ করে। চেতাকের ইঞ্জিন সাইড মাউন্টেড ছিল, অন্যদিকে ভেসপার ইঞ্জিন ভারতীয় রাস্তায় চেতাকের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ছিল। শুধু তাই নয়, 1980 সালে ইয়ামা স্কটস এবং TVS সুজুকির মতো কোলাব বাইক লঞ্চ করতে শুরু করে দিয়েছিল। মানুষের কাছে স্কুটার ছাড়াও আরও অনেক বেশি নতুন অপশান চলে এসেছিল, তাই ধীরে ধীরে চেতাকের ডিমান্ড কমে যায়। শেষমেশ বাজাজ তাদের এই লেজেন্ডারি স্কুটারটা বন্ধ করে দেয়। নাম্বার 3, নেমে যাওয়া ট্রেনকে পুনরায় ট্রাকে কিভাবে নিয়ে আসা হয় সেটা কি আপনি জানেন? আর এই লোকগুলো চলন্ত ট্রেনের সামনে লোহার ব্লক কেন লাগাচ্ছিলেন? বন্ধুরা, সবার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে ট্রেনকে জেনে শুনে ডিরেল করা একটা ক্রিমিনাল অ্যাক্ট। কোনো রেলওয়ে স্টাফও এটা করে না। বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনের ডিরেলমেন্ট হওয়ার ঘটনা সামনে আসে। যদি ট্রেন দুর্ঘটনার কারণে ট্রাক থেকে নিচে নেমে যায় তাহলে রেলওয়ের কাছে একটা রিরেলিং ডিভাইস থাকে। এই ছোট টুলসটা ট্রাকে লাগানো থাকে। তারপর তার সাহায্যে ইঞ্জিন বা বগিকে ধীরে ধীরে পুনরায় ট্রাকে উঠিয়ে দেওয়া হয়। সহজ কিন্তু স্মার্ট টেকনিক। বন্ধুরা, এবার এই লোহার ব্লকগুলোর কথা বলবো। এগুলো হলো রেলওয়ে স্কিডস। এগুলো এমার্জেন্সিতে ট্রাকে লাগানো হয় যাতে ট্রেনকে ফোর্স দিয়ে আটকানো যায় কিংবা সেটা নিজে থেকে মুভ না করে। সহজভাবে বললে এটা হলো এক ধরনের মেকানিক্যাল এমার্জেন্সি স্টপার। নাম্বার 4, বন্ধুরা চলুন এবার কিছু জনপ্রিয় কোম্পানির প্রথম প্রোডাক্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো অ্যাপেলের কথা। 1976 সালে অ্যাপেলের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপেল ওয়ান কম্পিউটার। এটা একটা সাধারণ বোর্ড কম্পিউটার ছিল যেখানে কিবোর্ড এবং মনিটর আলাদাভাবে লাগাতে হতো। স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক এটা তাদের গ্যারেজে বানিয়েছিলেন। এখান থেকে অ্যাপেলের সফর শুরু হয়েছিল। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মাইক্রোসফট। 1975 সালে মাইক্রোসফটের প্রথম প্রোডাক্ট ছিল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অল্টেয়ার 8800-এর জন্য তৈরি করা হয়েছিল। এটা ছিল একটা ছোট হবি কম্পিউটার। মাইক্রোসফট এর জন্য সফটওয়্যার তৈরি করেছিল। এখান থেকেই মাইক্রোসফট জনপ্রিয় হয়ে ওঠে। এবার আপনাদের বলবো গুগলের কথা। 1998 সালে গুগলের প্রথম প্রোডাক্ট ছিল একটা সার্চ ইঞ্জিন, যার নাম প্রথমে ছিল ব্যাকরাফ। এটা ব্যাকলিঙ্কের ভিত্তিতে ওয়েবসাইট র্যাঙ্ক করত। এর নামটা একটু অদ্ভুত ছিল, তাই পরবর্তীতে এর নাম পাল্টে গুগল দেওয়া হয়। বর্তমানে এটা পৃথিবীর 1 নম্বর সার্চ ইঞ্জিন। বন্ধুরা, 1994 সালে অ্যামাজন প্রথম অনলাইন বুক স্টোর হিসেবে তাদের পথ চলা শুরু করেছিল। প্রথম দিকে এখানে শুধুমাত্র বই পাওয়া যেত, তবে ধীরে ধীরে সিডি, ইলেকট্রনিক্স, পোশাক এবং এখন তো সব কিছুই পাওয়া যায়। এবার জেনে নিন নাইকির কথা। 1964 সালে নাইকির নাম ছিল ব্লু রিবন স্পোর্টস। তার আগে জাপানিজ রানিং শুয়ের ইম্পোর্ট করে বিক্রি করত। তারপর তারা নিজেদের রানিং শু তৈরি করে। এইভাবে নাইকি খেলার জগতে বিখ্যাত হয়ে ওঠে। নাইকির প্রথম জুতো ছিল 1972 সালে লঞ্চ হওয়া ওয়াফেল রেসিং ফ্ল্যাট, যেটা মুনশু নামেও পরিচিত।
এর মাধ্যমে নাইকি খেলার জগতে বিখ্যাত হয়ে উঠেছিল। বন্ধুরা, নাইকির কথা বললাম, আর অ্যাডিডাসের প্রসঙ্গ আসবে না, সেটা কি হয়? 1920 সালে অ্যাডিডাস তাদের প্রথম প্রোডাক্ট ছিল স্পাইক রানিং শুজ। এই জুতোটা অ্যাথলিটদের ভালো গ্রিপ এবং স্পিড প্রদান করত, তাই অ্যাডিডাস অনেক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এবার আপনাদের পেপসির কথা বলবো। 1893 সালে পেপসির প্রথম প্রোডাক্ট ছিল ব্র্যাডস ড্রিঙ্ক, যেটা হজমের জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্ক ছিল। এর স্বাদ অনেকেরই ভালো লেগেছিল। তারপর 1898 সালে নাম বদলে পেপসি কোলা রাখা হয়। পেপসির পরে আছে কোকা কোলা। 1886 সালে কোকা কোলা একটা টনিক ড্রিঙ্ক হিসেবে ব্যবহৃত হতো, যেটা মাথা ব্যথার ওষুধ রূপে খাওয়া হতো। মানুষ এটাকে ওষুধের মতো পান করত, তবে আজ এটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, এই তালিকার পরবর্তী কোম্পানির নাম টয়োটা। 1930 সালে টয়োটা অটোমেটিক লুমস তৈরি করে তাদের সফর শুরু করেছিল, যেটা ছিল কাপড় বোনার মেশিন। পরবর্তী সময়ে তারা কার ইন্ডাস্ট্রিতে পা রাখে, আর বর্তমানে টয়োটা পৃথিবীর অন্যতম বড় কার কোম্পানিগুলোর মধ্যে একটা। 1946 সালে সনির প্রথম প্রোডাক্ট ছিল রাইস কুকার, যেটা মার্কেটে খুব বেশি দিন চলেনি, তবে খুব শীঘ্রই তারা টেপ রেকর্ডার তৈরি করে, যেটা হিট হয়ে যায়। তারপর ধীরে ধীরে ইলেকট্রনিক জগতে সনি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। 1938 সালে স্যামসাং একটা ট্রেডিং কোম্পানি রূপে আত্মপ্রকাশ করেছিল, যেটা কোরিয়াতে নুডলস এবং ড্রাই ফিশ সেল করত। পরবর্তী সময়ে তারা টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ইলেকট্রনিক্স ইত্যাদির জন্য জনপ্রিয়তা পায়। বর্তমানে স্যামসাং বিশ্বের অন্যতম টেক ব্র্যান্ড। মার্কেটে ফোনের যত ব্র্যান্ডই আসুক না কেন, নোকিয়ার একটা আলাদা জায়গা আছে। আপনারা কি জানেন 1865 সালে নোকিয়া ফিনল্যান্ডে একটা পেপার মিল কোম্পানির ব্যবসা শুরু করেছিল। পরবর্তী সময়ে তারা রাবার প্রোডাক্ট, কেবলস এবং শেষমেশ টেলিকমিউনিকেশন ডিভাইস তৈরি করে। 1990 থেকে 2000 সাল পর্যন্ত তারা মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিল। নাম্বার 5। বন্ধুরা, এখন আপনাদের বিশ্বের 3টে সহজ ওয়ার্ল্ড রেকর্ডের সম্পর্কে জানাবো, যে রেকর্ডগুলো ভেঙে আপনারা খুব সহজেই জনপ্রিয় হতে পারবেন। নাম্বার 1, লংগেস্ট হ্যান্ডশেক। এই রেকর্ডটা বর্তমানে ভারতের নামে আছে। এ শ্রীদর্শিনী এবং এ পদ্মাবতী তামিলনাড়ুর কারুরে 2021 সালে 72 ঘন্টা 4 মিনিট পর্যন্ত একটানা হ্যান্ডশেক করে এশিয়া বুক অব রেকর্ডে নিজেদের নাম তোলেন। আপনি আপনার বন্ধুর সঙ্গে বসে এই রেকর্ডটা ভাঙার চেষ্টা করতেই পারেন। নাম্বার 2, একবারে সবথেকে বেশি গেঞ্জি পরা। বন্ধুরা, এই রেকর্ডটা কানাডার টেড হ্যাস্টিংয়ের নামে আছে, যিনি একসঙ্গে 260খানা টি শার্ট পরেছিলেন। আপনি যদি ভিন্ন ভিন্ন সাইজের 261খানা টি শার্ট পরতে পারেন, তাহলে আপনার নামও গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হবে। নাম্বার 3, সবথেকে দীর্ঘ সময় টিভি দেখা। এই রেকর্ডটা নিউ ইয়র্কের অ্যালেজান্দ্রো ফ্রাগোসোর নামে আছে, যিনি 94 ঘন্টা এক নাগাড়ে টিভি দেখেছিলেন। তবে হ্যাঁ, এই রেকর্ডটা ভাঙতে চাইলে ইলেকট্রিসিটির দিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে গেম ওভার হয়ে যাবে। সো বন্ধুরা, এই 3টে বিশ্ব রেকর্ডের মধ্যে কোন রেকর্ডটা আপনি করতে ইচ্ছুক, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 6। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতে এমন একটা মন্দির আছে যেখানে এলিয়েনের পুজো করা হয়? এই মন্দিরটা তামিলনাড়ুর ইরোড ডিস্ট্রিক্টের পুদুপাতি গাঁওয়ের পাশে তৈরি হয়েছে, যেখানে একটা এলিয়েনের মূর্তি তৈরি করা হয়েছে। এটা হলো ভারতের প্রথম এলিয়েন মন্দির। আসলে সানমুগাম নামের এক ব্যক্তি এই মন্দিরটা মাটির প্রায় 11 ফুট গভীরে তৈরি করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তাকে এলিয়েনরা স্বপ্নে দেখা দিয়েছিল, এবং তারপরেই তিনি এই মন্দিরটা তৈরি করার পরিকল্পনা করেছিলেন। তার মতে ভবিষ্যতে এলিয়েনই একমাত্র দেবতা হবে যারা গোটা জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।